আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে ক্লাসটা আবার একটু শুরু করি। হুম, ঠিক আছে, দেখা যাচ্ছে স্ক্রিন, দেখা যাচ্ছে আশা করি। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ভ্যারিয়েবল নেম। ভ্যারিয়েবল নেম আমরা যে কোনো ভাবে লিখতে পারি না, কিছু নির্দিষ্ট ফিক্সড ওয়ে আছে, যেমন হচ্ছে সেগুলোতে কিছু লেটার থাকতে হবে, আর সেটাতে কিছু ডিজিট থাকতে পারবে এবং সেটা আন্ডারস্কোর থাকতে হবে। এবং সেটা লেখার সিস্টেম কি, সেটা লেখার সিস্টেম হচ্ছে সেটা লেটার দিয়ে শুরু হবে অথবা একটা আন্ডারস্কোর দিয়ে শুরু হবে। এছাড়াও ধরো আমি কোনো একটা স্কুলের ওয়েবসাইটে কাজ করতেছি, আমি অনেকগুলো স্টুডেন্ট, 100 200 স্টুডেন্টের ডাটা আমাকে সেভ করতে হবে। এখন সেক্ষেত্রে আমি স্টুডেন্ট ওয়ান লিখতে পারবো, কিন্তু আমি কখনোই চাইলে এখানে ফার্স্ট স্টুডেন্ট এই নামে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। বোঝা গেছে জিনিসটা? সেক্ষেত্রে আমি দেখা গেছে যে এভাবে সেভ করতে হতে পারে যে স্টুডেন্ট একটা আন্ডারস্কোর দিলাম ওয়ান, এরকম ভাবে সেভ করা লাগতে পারে 01। ক্লিয়ার? বোঝা গেছে জিনিসটা কি? যে আমি যে কোনো টাইপের ওয়ার্ডিং বা যে কোনো কিছু চাইলাম আর লিখে দিলাম সেটা হবে না, কিছু নির্দিষ্ট সিনট্যাক্স আমাকে মেনটেন করতে হবে। এখন এখানে আরেকটা কথা বলছে কেস সেন্সিটিভ। আমরা জানি যে সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা নিজে একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমি ধরো কোনো একটা ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্স দিলাম এবং অন্য একটা ভ্যারিয়েবল আমি স্মল এক্স দিলাম, এই দুইটা কিন্তু ডিফারেন্ট ভ্যারিয়েবল হিসেবে ডিফারেন্ট ডিফারেন্ট মেমোরি অ্যাড্রেস স্টোর করে থাকবে। এগুলো কখনোই সেম মেমোরি অ্যাড্রেস স্টোর করবে না। বুঝা গেছে জিনিসটা কি বলতে চাইলাম আমি? আশা করি ক্লিয়ার। সেম ভাবে আমি যদি কোনো একটা ভ্যারিয়েবল নাম দিই CH এবং অন্য একটা ভ্যারিয়েবলের নাম দিই C⁻h, তাহলে কিন্তু দুইটা দুই রকমের ভ্যারিয়েবল, দুইটা কিন্তু সেক্ষেত্রে সেম ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে না। দুইটা দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট মেমোরি অ্যাড্রেস অ্যালোকেট করবে এবং সেখানেই থাকবে জিনিসগুলো, ডাটাগুলো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন এখানের মধ্যে কিছু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে আমি এক্ষেত্রে কিছু রিজার্ভড ওয়ার্ড। এখন রিজার্ভড ওয়ার্ড বলতে কি বোঝায়? এই যে আমরা ইন্টিজার ডাটা টাইপকে ইন্ট দিয়ে প্রকাশ করলাম, ক্যারেক্টার ডাটা টাইপকে CHAR দিয়ে প্রকাশ করলাম বা চারও বলে অনেকে, এই এরকম অনেকগুলো ওয়ার্ড সি প্রোগ্রামে এক্সিস্ট করে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক্সিস্ট করে, যেমন অটো, কেস, ক্যারেক্টার, কনস্ট্যান্ট, ফ্লোট, ইনাম, এলস, ইফ, এটসেট্রা এটসেট্রা। এখন এইগুলো দিয়ে আমি কখনোই কোনো ভ্যারিয়েবলের নামকে সেট করতে পারবো না। এগুলো দিয়ে সেট করলে কি হবে? এগুলো আমাদের সিনট্যাক্সেরও দেখাবে। ঠিক আছে? বুঝে গেছে আশা করি। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এসকেপ সিকোয়েন্স। এসকেপ সিকোয়েন্স তো হচ্ছে সি প্রোগ্রামের ক্ষেত্রে ব্যাকস্ল্যাশ এন দিয়ে বোঝানো হয়। এই যে ধরো আমি একটা প্রোগ্রাম দেখাই। হুম, আচ্ছা, আসলে এই যে এখানে ধরো আমি পুরোকে কমেন্ট আউট করে নিই। দেন হচ্ছে ধরো ইন্টিজার নেম ইকুয়ালস টু 10। তারপর আমি এটাকে প্রিন্ট করলাম, প্রিন্ট %d কমা দিয়ে আমি কি প্রিন্ট করতে চাচ্ছি? নেম ভেরিয়েবলকে প্রিন্ট করতে চাচ্ছি। ঠিক আছে, এতটুকু আমি প্রিন্ট করলাম। এখন এর পরের লাইনে আমি দেখাতে চাচ্ছি 20 সংখ্যাটাকে। তো আমি কি দেখাবো? প্রিন্ট সেম ভাবে %d কি কি প্রিন্ট করতে চাচ্ছি? 20। ঠিক আছে, এবার দেখি তো কি হয়। কি করলো? 10 প্রিন্ট করলো, তারপর কিন্তু কোনো নেক্সট লাইনে গেল না বা নিউ লাইনে যায় না। এখন নিউ লাইনে কখন যাবে? নিউ লাইনে তখনই যাবে আমি যদি এখানে ব্যাকস্ল্যাশ এন দিই। বুঝা গেছে? ব্যাকস্ল্যাশ এন কে বলা হয় এসকেপ সিকোয়েন্স। দেখো, এবার কিন্তু 10 আর 20 দুইটা দুই লাইনে প্রিন্ট হয়েছে। সেম ভাবে আরেকটা আছে, সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ টি। ব্যাকস্ল্যাশ টি দিয়ে বোঝায় ট্যাব। ট্যাব মূলত হচ্ছে চারটা স্পেস কম্বাইন একসাথে পরপর যদি থাকে তাহলে তাকে ট্যাব বলা হয়।
দেখো এখানে কিন্তু 4টা স্পেস এক্সিস্ট করে। ক্লিয়ার? বুঝা গেছে? আশা করি বুঝা গেছে। ঠিক আছে। এরপর হচ্ছে ঠিক আছে। আচ্ছা এখানে একটা আমি প্রোগ্রাম লিখলাম ধরো, আহ এখানে কি কি করলাম বলি একটু। একটা ইন্টিজারকে নিলাম, দেন সেটা নাম সেট করলাম আমি এক্স। এখন সেই ইন্টিজারের মধ্যে কোনো একটা রেজাল্ট রাখবে, সেই রেজাল্টটা কি? 4কে আমি যদি 9 দিয়ে ভাগ করি, ঠিক আছে, খুব ভালো মতো দেখবে। 4কে আমি যদি 9 দিয়ে ভাগ করি এবং সেটাকে প্রিন্ট করলাম, সেটাকে কি হিসেবে প্রিন্ট করলাম? পার্সেন্ট ডি হিসেবে, মানে একটা ইন্টিজার হিসেবে আমি প্রিন্ট করতে চাচ্ছি। খুব ভালো মতো, কোনো সমস্যা নেই। দেখবো আমরা আউটপুট কি আসে একটু পরে দেখবো। দেন হচ্ছে সেম ভাবে আমি ফ্লোট, একটা ডাটা টাইপের ভিতর 4/4/9 এটাকে সেভ করলাম এবং সেটাকে ফ্লোট হিসেবে দেখতে চাই। ঠিক আছে। সেম ভাবে আমরা 4.0/9.0 এটাকে আমরা আহ, আচ্ছা ফ্লোট হিসেবেই দেখতে চাই। সেটাকে আমরা কিসে সেভ করলাম? জেড ভেরিয়েবলের মধ্যে সেভ করলাম। দেখি এবার আউটপুটটা কি আসে। আচ্ছা একজন বলতে ট্যাগ নাকি ট্যাব, আমি বলছি ট্যাব। ট্যাব বোঝায় ব্যাকস্ল্যাশ টি দিয়ে। ঠিক আছে। এবার যদি আমরা এটাকে রান করি, দেখলাম যে 3টাতে 3 রকমের আউটপুট আসছে। এখন কথা হচ্ছে যে কেন আসছে, কি কারণে আসছে, সেটা আমরা একটু দেখি। স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? আচ্ছা দেখা যাচ্ছে আসলে। এখানে আমরা আমরা কি বললাম? যে 4কে 9 দিয়ে ভাগ করো এবং সেটাকে ইন্টিজার হিসেবে সেভ করো। 4কে যদি আমি 9 দিয়ে ভাগ করি, রেজাল্ট কত আসে আসলে দেখি তো। রেজাল্ট আসে 0.44444444 সামথিং সামথিং। ঠিক আছে। এখন আমি তো বলেই দিছি যে ইন্টিজার হিসেবে জিনিসটাকে সেভ করো বা প্রিন্ট করো। ঠিক আছে। যেই মাত্র আমি বললাম ইন্টিজার হিসেবে জিনিসটাকে সেভ করো বা প্রিন্ট করো, সেই মাত্র এটার কোনো দিকে তাকাবে না, এ জাস্ট তাকাবে দশমিকের আগের দিকে কি আছে। দশমিকের আগে কি আছে? 0 আছে, তার মানে সে প্রিন্ট করবে 0। বুঝে গেছে এতটুকু? আশা করি বুঝে গেছে। এখন এরপর আমি বললাম ফ্লোট নামক একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম, সেটার নাম কি দিলাম? ওয়াই। এখন ওয়াইতে তুমি রাখো 4কে আমি যদি 9 দিয়ে ভাগ করি তাহলে কি আসে। এখন 4 নিজে একটা ইন্টিজার, 9 নিজেও একটা ইন্টিজার। এখন ইন্টিজারকে যদি আমি ইন্টিজার দিয়ে ভাগ করি তাহলে রেজাল্টও আসবে একটা ইন্টিজারই। এটা হচ্ছে যে সি প্রোগ্রামিং নিজেই অটোমেটিক্যালি চিন্তা করে নেয়। এখন যখন সে এটা চিন্তা করে নিছে, তখন সেখানের মধ্যে ওয়াইতে অটোমেটিক সেভ হয়ে গেছে 0। এখন যখন সে প্রিন্ট করতে আসছে, প্রিন্ট করতে আসার সময় সে দেখে যে এখানে পার্সেন্ট এফ দেয়া। এখন পার্সেন্ট এফ, আমি 0কে পার্সেন্ট এফ এ শো করতে হবে। এখন পার্সেন্ট এফ দিয়ে কি বোঝায়? সেটাকে ফ্লোটিং পয়েন্টে শো করতে হবে, মানে 0.00-তে শো করবে। বুঝা গেছে কেন ওই সময় আউটপুটটা 0.00 সামথিং কিছু একটা দেখাইছে? আশা করি বুঝা গেছে। খুবই সিম্পল যে এখানে দুইটা ইন্টিজার, এখন এখানে কোনো ফ্লোটিং পয়েন্টের এক্সিস্টই করে না। সে তো আগে দেখবে যে রাইট সাইডে কি আছে, রাইট সাইডে একটা ইন্টিজার আর একটাও ইন্টিজার। তো সে দেখলো এখানে ইন্টিজার, এখানেও ইন্টিজার, আনসার নিজেও হবে একটা ইন্টিজার। আনসার আসছে কত? 0.444 বা এরকম টাইপের না এসে তখন চলে আসছে 0। এখন 0 কে সে পার্সেন্ট এফ দিয়ে প্রিন্ট করতে চাইছে 0.000। এখন তাহলে পরের কেসে কি হয়েছে? পরের কেসে সে দেখছে একটা ফ্লোটে সেভ করব, ভালো কথা, কিন্তু এখানে কি দিছি? 4.0/9.0, অর্থাৎ এটা নিজেও একটা ফ্লোট, এটা নিজেও একটা ফ্লোট। এখন যেহেতু দুইটা ফ্লোট, আনসার অবশ্যই একটা ফ্লোটে আসবে। অর্থাৎ সে ক্যালকুলেশনটা পুরোটাই একটা ফ্লোটে করবে এবং ফ্লোটে করে সে পাবে হচ্ছে 0.4444 সামথিং, এবং তাকে সেটা ফ্লোটিং পয়েন্টে প্রিন্ট করতে বলছে এবং সে সেটাই প্রিন্ট করবে।
ইজি জিনিস। বুঝা গেছে?